আমরা যখন একটা দুটি গাছ আমাদের ছাদ বাগানে কিংবা বাড়ির আঙ্গিনা বাগানে এরকম কুমড়া বা লাগাই, সেই গাছটিতে যখন ফল আসা শুরু করে তখন দেখা যায় যে এক ধরনের পোকা, এই যে দেখেন, এগুলাকে আর খাওয়ার উপযোগী রাখে না, সারাটা গায়ে তাদের হুল ঢুকিয়ে ফলগুলাকে একেবারে নষ্ট করে দেয়। তো এর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন কীটনাশকের। তো আমরা একটা গাছ লাগিয়েছি বা দুইটা গাছ লাগিয়েছি, এর জন্য আমরা কি কীটনাশকটা স্প্রে করতে পারি। তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম। এই যে দেখেন, এরকম একটা পলি নেবেন। একটা পলি নেওয়ার পরে এইভাবে একটু সামান্য একটু ফুটো করে দিবেন, সোজা করে, যাতে এদিকে পোকা না ঢুকতে পারে। তারপরে এই পলির ভিতরে এইভাবে যদি এটাকে ঢুকিয়ে রেখে দেন, আর দুই দিকে আমি দুটি ফুটো দিয়েছি হালকা, যাতে বাতাসটা এর ভিতরে ঢুকতে পারে। তো এই কাজটা আপনারা করবেন যাদের ছাদ বাগানে কিংবা আঙ্গিনা বাগানে একটা দুইটা কুমড়োর গাছ লাগিয়েছেন। আপনারা আপনাদের ফলটাকে এভাবে সুরক্ষিত রাখতে পারবেন মাছি পোকার হাত থেকে। এবার বলবেন যারা মাঠে করছে তারা কি করবে। মাঠে যারা করছে তাদের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি ফেরামন ফাঁদ স্থাপন করা অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।